বাস্তব কথা মামুন, আমি দাঁড়িয়ে বলি, যারা নাকি 1 লক্ষ টাকা মাল নেবে তাদের জন্য আমি একটা করে সেলাই মেশিন দিয়ে দেবো, একটা মোটরসাইকেল সাথে দিয়ে দিব। আমি প্রতি ভাইকে একটা 32 টিভি দিয়ে দিব। আমরা চাই আগামী দিনে কোনো বেকার যেন বাংলাদেশে না থাকে। 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে সে 30,000 টাকা লাভ করতে পারবে। যদি সে দোকানে বসে ব্যবসা করে, মনোযোগ দিতে পারে, ব্যবসা বুঝে, তাহলে সম্ভব। এটার দাম কত? এটা হচ্ছে আপনার 52 টাকা। 52 টাকা। এটা বিক্রি আছে কত? এটা বিক্রি আছে হোলসেল 65, 75, 85 টাকা বিক্রি করে। খুচরা কত বিক্রি করে? খুচরা বিক্রি করবো তো 150 টাকার নিচে কেউ বিক্রি করে। এগুলো ভাই আমি বলি, আপনি 16 টাকা কিনে নেয়, 58 দিয়ে স্কিন করে, 1 টাকা 2 টাকা লাগে প্যাকেটে, মোটামুটি 20 টাকা খরচ গেল। এটা একটা মোটামুটি মানুষের চেহারা পাই গেল আর কি। বিক্রি করলো 60-70 টাকা। অনেকের কিন্তু 10 লাখ টাকা দোকানে ইনভেস্ট থাকে না। আমরা তো হোলসেল করি বাংলাদেশে ভাই, 15 দিন 1 মাস পর পরে আপনার মাল চেঞ্জ হচ্ছে, নতুন মাল আসতেছে, আমরা চায়না থেকে মাল আনতাছি, বিক্রি করতেছি, পুরো বাংলাদেশ ছড়াইতাছে। অনেকের কিন্তু 10 লাখ টাকা দোকানে ইনভেস্ট থাকে না। এখানে যে আমরা মাল রাখছি, এখানে আপনার এখন নিম্ন 10 লাখ টাকার মাল হইবে। আমাদের দোকানটা হচ্ছে মূলত হোলসেল দোকান। পাইকারি দোকান হচ্ছে পাইকারি বিক্রি করবো, সে খুচরা বিক্রি করবো না। আচ্ছা। আর হোলসেল মানে হচ্ছে আপনার পাইকারি বিক্রি করবো, খুচরা বিক্রি করবো। তাহলে আপনি বলতেছেন এখানে এক পিসও পাইকারি দামে আপনি সেল করে দেন? এক পিসও আমি হোলসেল রেটে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের উজ্জ্বল ইলেকট্রিকে। ভিউয়ার্স, আপনার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে হাজার হাজার দোকান আছে। আপনারা এই দোকানে আসলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ইলেকট্রিক পণ্য এই দোকানে স্টক করা আছে। বলতে পারেন যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠান ইলেকট্রিক পণ্যের। তো আজ আমি এই প্রতিষ্ঠানের একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ইমাম ভাই, কেমন আছেন আপনি? জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি ভাই। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে হিউজ পরিমাণ ইলেকট্রিক পণ্য আপনার এখানে স্টক করা আছে। জি, মোটামুটি বলা চলে যে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠানটাই আপনাদের। জি, এটা ছাড়াও সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আরো 5টা প্রতিষ্ঠান আপনাদের আছে যেখান থেকে আপনারা ইলেকট্রিক পণ্যগুলো সেল করেন। তো আজকে আমি ইনশাআল্লাহ, পণ্য তো অনেক থাকলে হবে না, পণ্যের কোয়ালিটিও ভালো থাকতে হবে অবশ্যই। আজকে আপনার এখান থেকে আমি পণ্যের মান সম্পর্কে জানবো এবং কেমন প্রাইসে কেমন কোয়ালিটির পণ্য আপনারা সেল করেন এই বিষয়ে জানবো। তার পূর্বে একটু অ্যাড্রেসটা আমি কনফার্ম করতে যাচ্ছি, যারা সরাসরি আপনার এই উজ্জ্বল ইলেকট্রিক ভিজিট করবে তারা কিভাবে আসবে। আমাদের দোকানের নাম হচ্ছে উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। এটা হচ্ছে সুন্দরবন সুপার মার্কেট 4 নম্বর গেট, 4 নম্বর গেট উঠলে ন্যাশনাল ইলেকট্রিক, যেটা আমি সবসময় ভিজিট করি, আমি সবসময় বসি ওখানে। ওইখান থেকে আপনার পাশে আমাদের উজ্জ্বল এন্টারপ্রাইজ। যদি কেউ না চেনে থাকেন, আমাদের সামনের ন্যাশনাল ইলেকট্রিকে যোগাযোগ করলেও হবে। রাইট। আচ্ছা, আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে উজ্জ্বল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের সব ধরনের নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্টভাবে দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনারা রেখে দেবেন। ওনারা হলো হোলসেলারদের হোলসেলার, মানে ওনাদের থেকে ইলেকট্রিক পণ্য নিয়ে অন্যরা হোলসেল করে। তো আপনারা এই দোকানে আসলে অন্য দোকানের তুলনায় অবশ্যই একটু কম দামে ইলেকট্রিক পণ্যগুলো নিতে পারবেন। দেখতে পাচ্ছি আপনারা এখানে তার রেখেছেন, আপনি তার বিষয়ে আসলে কি বলতে চাচ্ছেন? তারা রাখছে আর কিছু মাল আছে, আমি দেখাবো। আচ্ছা মামুন ভাই, আমি আজকে বলবো যে আমাদের কাছ থেকে মাল নিবেন, মাল নিলে আমাদের কাছ থেকে কি কি সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন সেগুলো আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। এরপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে দোকানদার যে বলতেছে যে এর কাছ থেকে মাল নেওয়ার জন্য কেন নেব, আমার কাছ থেকে মাল নিলে কি কি সুযোগ সুবিধা পাবেন, কি কি আপনাদের লাভ হবে, সেগুলো আমি আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ফাইন, ওকে ভাই। তো এখানে আপনার তার রাখছি। এটা হচ্ছে আপনার একটা অ্যালুমিনিয়াম তার, যেটা কালার করা। আচ্ছা, কালার করা। এটা কিন্তু ভাই আপনি একটু দেখেন, এটা হচ্ছে একটা বিআরবি ব্র্যান্ডের একটা কেবল। বিআরবি ব্র্যান্ড অরিজিনাল 100%। ভাই আমরা 2 নাম্বার বিক্রি করি না। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল একটা বিআরবি ব্র্যান্ড। আর এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের একটা তার। ভাই এটা হাতে নিলে হয়তো কি বুঝতে পারবো। এখন আমি যদি ভিডিও করি, এখন এটা রেট দিলাম আমি 200 টাকা 200 টাকা 200 টাকা। এখন যখন একটা কাস্টমার আসবে, যখন এটার দাম 2000 টাকা হবে বা 3000 টাকা হবে, তখন মানুষ অটোমেটিকলি বলবে ভাই আমি ভিডিওতে 200 টাকা দেখছি, তাহলে ওটাকে চিটার বাটপার। এখানে কিন্তু একটা পেজ থেকে যায় মামুন ভাই। এর জন্য তো সব একই রকম। এর জন্য ভিডিওতে কেউ ভাঙা দেয় না বিধাই মানুষ প্রতারিত হইতাছে, মানুষ বুঝতে পারতেছে না। মানুষদেরকে বোঝাই দিতে হবে আসলে কোনটা কি। আপনি তামার দামে যদি তামা কিনতে পারেন, লোহার দামে লোহা কিনতে পারেন, স্বর্ণের দামে স্বর্ণ কিনতে পারেন, তাহলে আপনি কাউকে প্রতারক বলতে পারবেন না, কারণ আপনি দেখে শুনে কিনতেছেন। তো আজকে আমি সেই গুমরগুলো আপনাদের কাছে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবো। ওকে, হ্যাঁ। প্রথমে কি তার দিয়ে শুরু করবেন? হ্যাঁ। আচ্ছা, কি কি কোয়ালিটির তার আছে আপনার এখানে? ওকে, তো প্রথমে তার দিয়ে আমরা শুরু করছি। মোহন ভাই, এই যে তারটা দেখেন, এটা কিন্তু ফায়ার প্রুফ। তারপরে এটা কিন্তু একদম সেম কালার, দেখেন ধরার কিন্তু কোনো ওয়ে নাই ভাই, দেখছেন আপনি। এরা বরং আরো বেশি চিকচিক বেশি করতে হয়, স্বর্ণের মতো। দেখে মনে হচ্ছে দুটোটাই তামা। 2 নাম্বার কোনটা সেটা কিভাবে বুঝবেন? ভাই 2 নাম্বার না,
এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম নিকেল করা থাকে। আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু মানে অ্যালুমিনিয়ামের উপরে কালার করা থাকে। কালার করা থাকে, রাইট। আচ্ছা আচ্ছা এটা নিকেল না করলে তো হার্ড হবে না, মালটা ভেঙে যাবে, এর জন্য অনেকে কালার করে, এটা চায়না জামা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটার দাম একটু কম। আচ্ছা ঠিক আছে, এই যে সাদা হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার খুব বেশি একটা লাস্টিং করবে না, আপনার 10-20 বছর লাস্টিং করবে, এরপর দেখেছে পাউডার হয়ে যাবে। আর যদি আপনি এই দেখেন সাদা হয়ে গেছে। আর যদি আপনি 100% তামা নিতে পারেন, যেমন বিআরবি একটা ব্র্যান্ড, বিআরবি বাদ দিলাম, বিআরবি তো ব্র্যান্ড, একটা লোকাল ব্র্যান্ড দিয়ে দেখাই, এই একটা মাল, হ্যাঁ, এটা কিন্তু আপনার তামা 100% তামা। এটা আমি যতই ঘুষি না কেন, দেখেন এটা আরো চিকচিক করবে। এই দেখেন এটার পার্থক্যটা কি? আচ্ছা, এটা কিন্তু আরো চিকচিক গ্লেজ বাড়ছে। আচ্ছা, হ্যাঁ, আরো বাড়ছে, স্বর্ণের কালার হয়ে গেছে। আর এটা কি সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা যদি আপনার এই নিকেলটা না করতো, অনেক এখন বলতে পারেন ভাই তাহলে তো এটা প্রতারণার ফাঁদ, যেহেতু এটা স্বর্ণের কালার করছে, এটা স্বর্ণ না, এটা তো সাদা থাকতে পারতো। আচ্ছা, তামা না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিকেল করছে এই কারণে, এটা হার্ড হওয়ার জন্য, আমরা যতটুকু বুঝি, ঠিক আছে, হার্ড হওয়ার জন্য, এর জন্য এটা কালার করছে, আর কিছু না। আর এটা হচ্ছে 100% তামা। হ্যাঁ, তামার বলতে যে অ্যালুমিনিয়াম বিক্রি করবে এমন কোনো ওয়ে না, এটা আপনার হার্ড হওয়ার জন্যই কালারটা করছে। আচ্ছা, এটার ভিতরে এমন একটা কেমিক্যাল প্রবেশ হয়েছে আপনার, এই মালটা হার্ড হয়ে গেছে। এই মালটা যদি 2 বছর টিকতো, 20 বছর টিকবো। বিষয়টা এমন। আর এটা হচ্ছে 100 বছর টিকবো আপনার তামা, 100% তামা। আমার কাছে কিন্তু ব্র্যান্ডও আছে, আমি ব্র্যান্ডও দেখাবো, বাট আমি লোকাল দিয়ে আমি পরীক্ষা করতেছি, যেহেতু পরীক্ষা করতেছি, এটা কিন্তু 100% ফায়ার প্রুফ। হ্যাঁ, এটা লাল, কালো, যে কালার নিতে চান আপনি নিতে পারবে আর কি, সব কালার একই দাম। হ্যাঁ, একই মাল, একই কোয়ালিটি, লালটা থেকে কালোটা হেভি, নো, সব একই, লাল, কালো, সাদা যা আছে সব এক। এটা আমি জাস্ট বোঝানোর জন্য আমি কালারগুলো আলাদা আলাদা রাখছেন, রাইট। যাই হোক ভাই, এটা আমি বুঝাইলাম। তারপর এই একটা দেখেন। আচ্ছা, এগুলো চায়না তামা। এটা ভাই গ্যাসগুলো দেখছেন ভাই, অনেকে কিন্তু বলে 120 টাকা কয়েল। 120 টাকা কয়েলে দেখবেন আপনি এখান থেকে 2-3টা এই কটা গ্যাস থাকবো। আচ্ছা, গ্যাস কম থাকবে, অনেক কম থাকবে, প্লাস যে পিভিসি, এটা কিন্তু আপনি ঝুলে খেলতে পারবেন। আচ্ছা, অনেক হাই পিভিসি, ঠিক আছে, এটা খুবই হেভি পিভিসি, ছিড়বে না। এখন এখানে আপনার মাটি পিভিসি, একদম লোকাল বাজে পিভিসি যে আছে, ওইগুলো দিয়ে 120 টাকা বিক্রি করে। এখন ভাই ওটা আপনি যদি নেন, আপনি একজন নতুন উদ্যোক্তা, মানে আপনি ভাবতেছেন 120 টাকা যদি এক কল তার হয়, এটা নিয়ে দাম অবশ্যই বিক্রি হতো 500-600 টাকা, এটা লস হবে না এমন ভাবতেছেন, কিন্তু এটা আপনার সবচেয়ে বড় ধারণা ভুল। সে এক কয়েলই বিক্রি করতে পারবে, পরে আর বিক্রি হবে না, এইটাই। এটা আপনার প্রথমে জীবনে সবচেয়ে বড় ভুল এটাই, যে আপনি 120 টাকা একটা তার কিনবেন, এরপরে আপনি ওটা বিক্রি করবেন 500-600 টাকা, এটা লস হবে না। এটা আপনার সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ আপনি যদি একটা ভালো মাল নেন, সাপোজ আমার কাছ থেকে এই মালটা নিলে আপনি বিক্রি করতে পারলেন না, এই মালটার দাম 450 টাকা, আপনি নিয়ে বিক্রি করতে পারলেন না, আমার কাছে নিয়ে আসবেন, ওয়েল, আমি আপনার মালটা সাথে সাথে রেখে আবার নতুন টাকা দিয়ে দিতে পারবো। কিন্তু যখন 120 টাকার মালটা আনবেন, ওটা ভাই 6 মাস থাকলে নষ্ট হয়ে যায়, ওটা ব্যাক দেওয়া যাবে, আচ্ছা, ওকে, হ্যাঁ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এই যে একটা জিনিস দেখাই, যেমন এই যে দেখেন টুপিন প্লাগ, মামুন ভাই, এই যে একটা দেখেন, এটা কিন্তু দেখতে একই রকম। এটা 3 টাকা পিস, এটা 8 টাকা পিস। আচ্ছা, দেখতে একই রকম। এইটা হলো আপনার 3 টাকা পিস, এটা হলো আপনার 8 টাকা পিস। এখন ভিডিওতে দেখে আসছেন এটা 3 টাকা, এসে যখন এটা 8 টাকা বলে, তখন আপনি বলেন যে আসলে এটা তো আমরা ভিডিওতে দেখছি 2 টাকা, এখন 8 টাকা কেমনে হয়? দেখতে একই রকম হলো, জিনিস কিন্তু এক না। আচ্ছা, যেমন এটা হচ্ছে আপনার স্বর্ণের কালার, স্বর্ণ না, এটা হচ্ছে স্বর্ণ, মানে বুঝাইতে চাইছি এটা হচ্ছে তামা, আর এটা হচ্ছে লোহা, নিকেল করা। এর জন্য ভাই এই দুইটা যদি এক করেন, এক হইব না, এটা আপনার 6 মাস পরে জম আউট। আর এটা কিন্তু ভাই 6 মাস কেন, 6000 বছর রাখলো আপনার কিচ্ছু হইব না, তামাই থাকবো, কিচ্ছু হইব না। বুঝতে পেরেছি। ওকে, তো আপনার চিনতে হবে ইলেকট্রিক পণ্য কেনার ক্ষেত্রে অরিজিনাল ডুপ্লিকেট আগে চিনতে হবে। আচ্ছা, যদি আপনি না চিনেন তাহলে ঠকে যাবেন। জি, আচ্ছা, যাই হোক ভাই, অনেক কথা বললাম, আমি এখন কিছু মালের রেট দেই। পাইকারি, খুচরা সব ধরনের মাল আমাদের কাছে নিতে পারবেন। যদি কোনো বাড়িওয়ালা থাকেন, বাড়িওয়ালারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন। আচ্ছা, তাহলে কোনটা দিয়ে শুরু করবেন ভাই? গ্যাং সুইচ আছে, দেখেন, ইউজ গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন, এখানে গ্যাং সুইচ আছে, এই পাশে গ্যাং সুইচ আছে, এই পাশে দেখেন পুরোটা গ্যাং সুইচ। এখানে দেখতে পাচ্ছেন গ্যাং সুইচ, সামনের এই বোর্ডের উপর থেকে নিচ পর্যন্ত সব গ্যাং সুইচ সিরিজ। কত সিরিজ আছে ভাই আপনার এখানে? ভাই আমার কাছে ভাই একেবারে নিম্নপক্ষে 300-400 কোয়ালিটির গ্যাং সুইচের সিরিজ আছে। এই গ্যাং সুইচের সিরিজগুলো আপনাদের কেউ দেখাতে পারবে না, এত কোয়ালিটি, এত কালেকশন, এক দোকানে এত কালেকশন আপনারা পাবেন না। আচ্ছা, কত পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা সেল করেন? ভাই আমাদের কাছে 75 থেকে শুরু, 75, 65, 55, 45, 35, 25 বিভিন্ন পার্সেন্টের মাল আছে। আচ্ছা, ওকে। এগুলা কি আপনার ইউরোপিয়ান গ্যাং সুইচ? হ্যাঁ, আমি এতটুকু আপনাদের বলবো, যদি কেউ বাড়ি বানাতে চান, আমাদের কাছ থেকে মাল নেন বা না নেন, আমাদের কাছ থেকে একটু যোগাযোগ করবেন, আমাদের সাথে একটু সাজেস্ট নেবেন। ইনশাল্লাহ আপনার একটু সাজেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন মাল লাগানোটা উচিত
এবং কি মাল লাগানো উচিত। কারণ ভাই আমাদের সাথে যোগাযোগ করতে এই কারণে বলতেছি, আমার কাছ থেকে মাল না নিলেন, আমার দোকান তো একটু ভিজিট করে আপনি মালগুলো চয়েস করতে পারবেন। এত কালেকশন কিন্তু আপনি কেউ দেখাতে পারবে না। আচ্ছা, সব মানে সবচেয়ে বেশি কালেকশন আপনাদের ভাই দোকানে 20টা দোকান আপনি ঘুরবেন আর আমার দোকান ঘুরবেন, একই কথা। আচ্ছা, একই কথা। প্লাস আমাদের ভাই যে ইনভেস্টমেন্ট, আপনি একটু আসেন দেখাই, বন্ধ উপর দিকে একটু তাকান দেখেন। এই যে এগুলো কিন্তু সব গ্যাং সুইচ, উপরে যা আছে সব গ্যাং জায়গা নাই ভাই, এর জন্য উপরে রাখছি। যে ওইদিকে তাকান, উপরে দেখেন, এগুলো সব গ্যাং সুইচ ভাই। এখানে যে আমরা মাল রাখছি, এখানে আপনার একটা মিনিমাম 10 লাখ টাকার মাল হইব। অনেকের কিন্তু 10 লাখ টাকা দোকানে ইনভেস্টও থাকে না। আচ্ছা, তো আমাদের কাছ থেকে অনেকেই দেখা যায় যে আসলে খালি কার্টুন দিয়ে রিজার্ভ করে রাখে দোকান, এর সামনে দাঁড়ায় অনেক বড় বড় বয়ান দেয়। না 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 ভাই, এই যে এদিকে একটু তাকান, আপনাদের কথা বলছি না, আপনাদের কথা বলছি না। আপনি যেটা বললেন যে আসলে 10 লাখ টাকা ইনভেস্ট নাই, কথাটা কিন্তু সত্য। অনেকে আসেন ভাই, একটু দেখাই, একটু দেখাই। আচ্ছা, ওকে। ভাই খালি কার্টুন তো দূরের কথা ভাই, মাল রাখার তো জায়গা ভাই, একটু দিকে আসেন। এই দেখতে পাচ্ছেন, এই যে দিকে একটু মানেন ভাই, এগুলো সব কিন্তু গ্যাং সুইচ। এই ভাই ফাঁকা করে দেখাই, এগুলো সব গ্যাং সুইচ। এই দেখেন। আচ্ছা, এগুলো তো এর আগেরবার তো দেখি না, এগুলো কি নতুন আসছে? সব নতুন ভাই। আচ্ছা, আমরা তো হোলসেল করি পুরো বাংলাদেশে ভাই। 15 দিন 1 মাস পর পরে আপনার মাল চেঞ্জ হচ্ছে, নতুন মাল আসতেছে, আমরা চায়না থেকে মাল আনতাছি, বিক্রি করতেছি, পুরো বাংলাদেশ ছড়াইতাছি। আচ্ছা, উপরে এগুলো কি রাখছেন? গ্যাং সুইচ, ব্যাকলাইট দেখেন না ভাই, একটু ক্যামেরা একটু ভিতরেও কি স্পেস আছে? হ্যাঁ, পুরোটাই ভরা মাল ভাই। এই দেখতে পাচ্ছেন পুরো গোডাউনটা কিন্তু ভরা। আর এই পাশটা থেকে যদি দেখায়, দেখতে পাচ্ছেন এই পাশে সম্পূর্ণ তার। এরকম আরো 5টা দোকান ওনাদের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আছে। প্রত্যেকটা দোকানে এইভাবে কিন্তু আপনার ইলেকট্রিক পণ্য দিয়ে স্টক করা আছে। তো যেটা বললেন যে গ্যাং সুইচের বিষয়টা গেল, গ্যাং সুইচের পরে লাগে হলো সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার কি কি ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে আপনার এখানে? আমার সব ধরনের সার্কিট ব্রেকারই আছে। লিগ্র্যান্ড, তারপরে আপনার হ্যামকো, এনইসি, সুপারস্টার, এবিবি, বিআরবি, সব ধরনের সার্কিট ব্রেকার আছে। আমি সাজেস্ট করব আপনাদের, যদি সার্কিট ব্রেকারটার দিকে আপনারা একটু মানে কৃপণতা করবেন না, কারণ এটা একটা জার্মানের একটা নিশ্চয়তার আপনি একটা অংশ বলতে পারেন। হ্যাঁ, এটা যদি কোটি টাকার বাড়ি আপনার সার্কিট ব্রেকার পাহারা দেয়। আচ্ছা, ওকে। এরপরে হলো আপনি সার্কিট ব্রেকার সব ব্র্যান্ডের আপনার এখানে আছে, সব ধরনের। তারের যে বিষয় হলো কি কি ব্র্যান্ডের তার আছে আপনার এখানে? আমার কাছে বিআরবি, বিজলি, পার্টেক্স, আর সুপারসাইন, সব ধরনের ব্র্যান্ডের কেবল আছে। আপনার নিজস্ব কি ব্র্যান্ড আছে? আমাদের নিজস্ব এমপি কেবল আছে। এমপি কেবল, চায়না তামা, তামা উভয়টাই আছে, সব আছে। আমি ওটা আপনাদের এর জন্য কিন্তু আমি ভাই দেখাই দিছি যে কোনটা অ্যালুমিনিয়াম আছে, কোনটা তামা আছে। আমি সব ধরনের কেবল আপনাদের যেটা বিক্রি করব। আচ্ছা, তাহলে আপনি গ্যাং সুইচ দেখালেন, সার্কিট ব্রেকার দেখালেন, তার দেখালেন, এরপর আমরা সুইচ এবং হোল্ডারে যাই নাকি? আচ্ছা, ব্যাকলাইট আপনার পিছনে এই যে হোল্ডারের কালেকশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বাড়িওয়ালাদের জন্য। দেখেন বিভিন্ন ডিজাইনের হোল্ডার আছে এখানে আছে। বাড়িওয়ালারা আপনাদের কাছে কেন আসবে ভাই? বাড়িওয়ালারা আমাদের কাছে এই কারণে আসবে যে হোলসেল রেটে পাচ্ছে। হোলসেল বলতে আমি এটাই বুঝি ভাই। আচ্ছা, এটা যদি দোকান থেকে সে কিনতে যায় কত টাকা রাখবে? ভাই আমি একটু ভাঙিয়ে দেই। হোলসেল অনেকে বুঝে না ভাই। হোলসেল বলতে এটাই বোঝায় যে এটা 100 পিস যে নিবে, যেই দামটা রাখবে, 1 পিস নেবে সেই দামটাই রাখতে হবে। এটা অনেকে হোলসেল কথা বলে, কিন্তু হোলসেলের মানে অনেকে বুঝে না। এটা হচ্ছে হোলসেলের মূল বিষয়, মানে 1 পিস নিল হোলসেল রেট। তো আমাদের দোকানটা হচ্ছে মূলত হোলসেল দোকান ভাই, পাইকারি দোকান না, কিন্তু মূলত হোলসেল দোকান। পাইকারি হোলসেল তো একই বিষয় ভাই, পাইকারি হোলসেল এক বিষয় না ভাই। আচ্ছা, ভাইঙ্গা দেন। পাইকারি দোকান হচ্ছে পাইকারি বিক্রি করব, সে খুচরা বিক্রি করব না। আচ্ছা, আর হোলসেল মানে হচ্ছে আপনার পাইকারি বিক্রি করব, খুচরা বিক্রি করব। আচ্ছা, আমরা খুচরা বিক্রি করি, তা আমরা যদি শুধু পাইকারি বলে জানা ছিল না বিষয়টা। আর হোলসেল অর্থই তো পাইকারি। ভাই আমারও ভুল হইতে পারে, আমি যতটুকু জানি আমি অতটুকু। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন এখানে 1 পিসও পাইকারি দামে আপনি সেল করে দেন? 1 পিসও আমি হোলসেল রেটে দিয়ে দেন। আচ্ছা, ওকে। এটার দাম যদি হয় ভাই লোকাল বাজারে 70 টাকা, 80 টাকা, 100 টাকা, আমরা এটা বিক্রি করি অনলি আপনার 48 টাকা। এই জন্য বাড়িওয়ালা আপনার কাছে আসবে? জি। আচ্ছা, মানে বাড়িওয়ালারা আপনার এখানে আসলে মাত্র 48 টাকা এই জিনিসটা নিতে পারবে, যেটা অন্য দোকানে গেলে আপনার 70-80 টাকা লাগবে। জি, অর্ধেক দামে এখান থেকে কেনাকাটা করতে পারবে। আচ্ছা, এই হলো হোল্ডার। তারপরে সুইচের কিছু ভাই, এটা তো আপনার বড় হোল্ডার গেল। এটা কিন্তু আমাদের কাছে ছোট হোল্ডার আছে, আমি একটু দেখাই, দিকে আসেন। যে এখানে দেখেন, যেদিকে দেখেন, এই যে হোল্ডার, তারপরে এই যে হোল্ডার, এই হোল্ডার কিন্তু আমাদের কাছে 50-60 কোয়ালিটির মাল আছে ভাই। তাই এখন এই যে এখানে আপনার প্যান্ডেল আছে 50-60 কোয়ালিটির। এখন এগুলো সব আমি দেখাতে চাই ভাই, এক ধরনের আমি খালি শুধু এই ছোট হোল্ডারটা দেখাবো, আপনার 10 মিনিটের ভিডিও শেষ, আপনার ভিডিও করতে হবে না। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের 140 টাকা থেকে শুরু, বিভিন্ন প্রাইসের আছে, 140 টাকা, 200 টাকা, 250 টাকা, বিভিন্ন রেটের আছে। এই প্যান্ডেলের একই সিস্টেম। আচ্ছা, এগুলো কিন্তু আমরা স্যাম্পল রাখছি ভাই 2-1 ডজন করে। মানে আমাদের এত ইউজ পরিমাণে কালেকশন ভাই, এত বড় দোকান, তারপর আমরা ডিসপ্লে দিতে পারি না, যার কারণে ভাই সব মাল রাখছি ভিতরে। এখন 1-2 পিস করে রাখাও, মানে স্যাম্পল রাখাও আমাদের এই অবস্থা ভাই। আচ্ছা, 6 পিন দেখি কয়েকটা। হ্যাঁ, 6 পিন এই যে দেখেন, এখানে আমরা কিছু স্যাম্পল বের করেন না, একটু দুই একটা কোয়ালিটি বের করেন। অবশ্যই। আচ্ছা,
আচ্ছা এইগুলো 6 পিন, এগুলো কেমন প্রাইসে সেল করেন আপনারা 6 পিন? এগুলো বিভিন্ন রেটের আছে ভাই, আমাদের কাছে 45 টাকা থেকে 6 পিন শুরু। 45 টাকা। এটার দাম কত? এটা হচ্ছে আপনার 52 টাকা। 52 টাকা। এটা বিক্রি আছে কত? এটা বিক্রি আছে হোলসেল 65 75 85 টাকা বিক্রি করে। খুচরা কত বিক্রি করে? খুচরা বিক্রি করবো তো 150 টাকার নিচে কেউ বিক্রি করে না। আর আপনার বিক্রি কত? 52 টাকা। 52 টাকা। 52 টাকায় কিনে 150 টাকা বিক্রি। 150 টাকা বিক্রি, প্রায় 100 টাকা লাভ। 100 টাকা একটা 6 পিনে। জি। আচ্ছা ওকে, হ্যাঁ। তারপরে এই 6 পিনের আর কি কি কোয়ালিটি আছে, কি কি ব্র্যান্ডের? 6 পিন ভাই আমাদের কাছে অনেক কোয়ালিটির আছে। আচ্ছা। এই যে এখানে দেখেন আপনি কতগুলো কোয়ালিটি, 1 2 3 4 সব 6 পিন 5, হ্যাঁ সব 6 পিন এগুলো। আচ্ছা, আর ডিমার আছে? হ্যাঁ ডিমারও আছে, সব ধরনের মালই আছে ভাই। আপনার ইলেকট্রিক জগতের ধরতে গেলে মোটামুটি A to Z মালই আমাদের কাছে। মিটার নেই আপনার কাছে? মিটার সব মাল আছে ভাই। কই মিটার কোথায়? মিটার আছে কি? আচ্ছা, তো মিটারটা গোডাউন থেকে বাইর করতেছে, নিয়ে আসুক। আচ্ছা Fine. আচ্ছা। এরপরে দেখতে পাচ্ছি এখানে কি, এগুলো কি? মাল্টিপ্লাগ। মাল্টিপ্লাগ। ভাই এখানে এগুলো স্যাম্পল, ঠিক আছে? প্রত্যেক এক পিস করে স্যাম্পল রাখছি। আসেন এখানে আসেন দেখাই, এই যে এখানে কিছু স্যাম্পল আছে। এগুলো সব মাল্টিপ্লাগ। মাল্টিপ্লাগের প্রাইসটা কত থেকে শুরু? এইগুলো ভাই বিভিন্ন রেটের আছে আমাদের কাছে, 22 টাকা থেকে মাল্টিপ্লাগ শুরু। আচ্ছা, এটার ভিতরে কি? মাল্টিপ্লাগ ভাই, এই কার্টুনের ভিতরে সব মাল্টিপ্লাগ। সব মাল্টিপ্লাগ ভাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মাল্টিপ্লাগ। এগুলো কত থেকে প্রাইস শুরু? এগুলো 22 টাকা থেকে মাল 22 টাকা থেকে শুরু। জি। আচ্ছা, কেউ যদি চায় যে শুধু মাল্টিপ্লাগের ব্যবসা করবে, কত টাকা হলে করতে পারবে? 5000 টাকা হইলো ব্যবসা শুধু মাল্টি নিয়ে ব্যবসা করতে পারবে? জি পারবে। আচ্ছা ওকে, হ্যাঁ। এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই আমাদেরকে? মাল্টিপ্লাগের কালেকশনটা ভাই একটু ভালো করে দেখান। এই যে দেখেন 20 তার, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে? এগুলো কত ইয়ে থাকে, কত গজ থাকে? এটা হচ্ছে আপনার 7 মিটার। 7 মিটার তার 7 থাকে। মিটার, 10 মিটার, এই যে এটা 10 মিটার। আচ্ছা আচ্ছা, এগুলোর 10 মিটার। প্রাইস কেমন? এটা 5 মিটার। ভাই এগুলো অনেক কম রেটে, এগুলো আমাদের কাছে নিতে পারবো আপনার 250 টাকা। এটা হেভি, অনেক হেভি মাল। এটা 250 টাকা। 250 টাকা। এটা লোকাল বাজারে কত বিক্রি হয়? একেবারে নিব ওকে 600-700 টাকা। এটা 600 টাকা বিক্রি হয়। 600-700 কেউ টাকা যদি নিচে বিক্রি একটা করে। মাল্টিপ্লাগ নিতে আসে, দিবেন আপনি? ভাই অবশ্যই দিব। এই একটা মাল্টিপ্লাগ দেখেন, আচ্ছা, এটা রেট হচ্ছে আপনার অনলি 170 টাকা। এটা 170 টাকা। 170 টাকা, এটা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। আচ্ছা ওকে। মন ভাই আমি একটু ভালো করে আচ্ছা, বুঝাই দেই। অনেকে ভাই, জি করোনার সময় দেশের পরিস্থিতি খারাপ ছিল, জি। তখন যারা ব্যবসা শুরু করছে তাদের অবস্থা কিন্তু এখন ভালো। জি। এখনো কিন্তু দেশের পরিস্থিতি আবার নতুন করে শুরু হচ্ছে। জি। তো এখন যারা ব্যবসা শুরু করবে তাদের জন্য মানে এই বর্তমান রাষ্ট্রের যে অবস্থা, এই অবস্থায় অনেকেই আছে যে নতুন করে প্ল্যান করবে। যেহেতু নতুন সরকার আসতেছে, নতুন ভাবে দেখা যায় অনেক জায়গায় চাঁদাবাজি উঠে গেছে। আগে দোকান দিতে হলে অমুকরে চাঁদা দিতে হতো, তমুকরে চাঁদা দিতে হতো। এখন কোথাও কিন্তু এরকম কোনো ঝামেলা নাই। না, এখন যারা ব্যবসা শুরু করবে, অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করলে দেখা যায় অনলাইন সিস্টেমও করতে পারবে, অফলাইনও করতে পারবে। তো তাদের জন্য কি সুবিধা থাকবে নতুন দেশে, স্বাধীন দেশ উপলক্ষে, সেটা বলে? জি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যেহেতু বলতেছেন স্বাধীন দেশ, স্বাধীন দেশের জন্য স্বাধীনভাবে ব্যবসা করবেন। এই ইলেকট্রিক ব্যবসাটা ভাই, এটা ধরতে গেলে একটা স্বাধীন ব্যবসা। কেন স্বাধীন ব্যবসা আমি বলবো? সব ব্যবসাই স্বাধীন ব্যবসা। হ্যাঁ, আপনি কাঁচা বাজার নিলেন, এটা কিন্তু ভাই এক সপ্তাহ যদি বন্ধ থাকে নষ্ট হয়ে গেল। এটা ভাই যদি 2 মাস বন্ধ থাকে আপনি কিন্তু পচবো না। না, একটা অফার দিতেই হবে, যেহেতু স্বাধীন অফার দিবেন। একটা স্বাধীনতা অফার কি দিবেন বলেন? আজকে ধামাকা যদি এসে অফার দিব, 50,000 টাকা মাল আপনার থেকে আজকে নেয়, ধামাকা অফার দিব। অফারটা যেহেতু আমার মামা আছে, মামা এটা আপনাদের দিবে ইনশাআল্লাহ। কারণ আমি দিলে একটু হয়তো হাতে রেখে দিব, মামা দিলে সব ছাইরা দিব। আমাদের হাত ছোট, এক মুঠে কম আসতে পারে। জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা মামার কাছে যাব, তাহলে স্কিপ করে এই জায়গাটা। চলেন আমরা একটু মাল দেখাই, তারপরে অবশ্যই আপনাদের অফারের জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাদের জন্য ধামাকা থাকবে আজকে। আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ, এরপরে আমরা সামনে চলে আসলাম। এলইডি দেখেন, এগুলো হচ্ছে সব ডিম লাইট। হ্যাঁ। আচ্ছা, এগুলো কেমন প্রাইস? এগুলো 12 টাকা, 13 টাকা, 15 টাকা বিভিন্ন প্রাইসে। জি। আচ্ছা, তারপরে এগুলো হলো লাইটের বিভিন্ন এই যে ভাই 16 টাকা, গ্যারান্টি 16 টাকা, 16 টাকা পিস। এগুলো এক পিস লাইট 16 টাকা। 16 টাকা। এগুলো বিক্রি হয় কত মার্কেটে? এগুলো বিক্রি হয় ভাই 60 টাকা, 70 টাকা, 100 টাকা এরকম দাম বিক্রি হয়। জি জি। আচ্ছা ওকে। তারপর এগুলো ভাই আমি বলি আপনি 16 টাকা কিনে নেয়, 58 দিয়ে স্কিন করে, 1 টাকা 2 টাকা লাগে প্যাকেটে। হ্যাঁ, মোটামুটি 20 টাকা খরচ গেল। হ্যাঁ, এটা একটা মোটামুটি মানুষের চেহারা পেয়ে গেল আর কি। আচ্ছা, বিক্রি করলো 60-70 টাকা। 60-70 টাকা বিক্রি করলো। ফাইন, বুঝতে পেরেছি। এই যে বড় লাইট গুলো হচ্ছে 120 টাকা। 120 টাকা। আর এগুলো হলো আপনার ক্যাপাসিটর। জি। কত করে পিস? এগুলো হচ্ছে আপনার 30 টাকা, 40 টাকা, 50 টাকা, বিভিন্ন প্রাইসের আছে। আচ্ছা হ্যাঁ, তারপর আর কি মাল আছে ভাই? এই যেগুলো কি কলসি লাইট? কলসি লাইট। যদি কেউ বাড়ির জন্য মেন লাইনের জন্য তার নিতে চান, সে তারও আমাদের কাছে আছে। আচ্ছা, এগুলো কি তার? এগুলো হচ্ছে টুইন তার। এগুলো টুইন তার বলে, এগুলো মেন লাইনের জন্য। মেন লাইনের জন্য। হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এগুলো কি তামা না চায়না তামা? এটা চায়না তামা আছে, তামা আছে, সব ধরনের সব ধরনের আছে। এগুলো এক কয়েল তার কত? এটা রেট হচ্ছে 1200 টাকা। এক কয়েল 1200 টাকা। এটা 1200 টাকা। জি। আচ্ছা ওকে, এক কয়েল তার 1200 টাকা। আর এফটি কত করে? এফটি আপনার 350 টাকা থেকে শুরু।
বিভিন্ন রেটের আছে। আচ্ছা, বিভিন্ন রেটের আপনার এখানে। এই যে এখানে আমাদের একটা মোটামুটি একটা পাহাড়ের মতো আছে, আপনি একটু এইদিকে একটু দেখান। এখানে যা আছে সব তার, জি দেখতে পাচ্ছেন এখানে সব লতা তার দিয়ে কিন্তু আপনার স্টক করা আছে, দেখেন। এই দেখতে পাচ্ছেন এই পাশটা সম্পূর্ণ কিন্তু তার। এখানে কিন্তু বিআরবি, বিজলি, আর মোটামুটি সব ব্র্যান্ডের তার কিন্তু এখানে স্টক করা আছে। ওকে, তো আসলে ওই উপরে গুলো কি সব গ্যাং সুইচ? আচ্ছা, সব গ্যাং সুইচ স্টক করা। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো আপনি ভিডিওতে যা বলেন বাস্তবে তার কি মিল থাকে কিনা? অবশ্যই ভাই, কি বলেন, আমরা দীর্ঘ 26 বছর যাবত বিশ্বস্তার সহিত ব্যবসা করছি। এখানে আমার এই দোকানের বয়স হয়ে গেছে প্রায় আপনার 16 বছর। আমি 16 বছর যাবত এই ইলেকট্রিক জগতের সাথে জড়িত আছি ভাই। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো অফারটা আমরা যাই শুনি নাকি আজকে? জি, অবশ্যই। কি অফার থাকবে? জি, আচ্ছা, আপনার মামার কাছে মাইক্রোফোনটা দিয়ে দেন, আমরা কথা বলি। ওকে, তো আমরা এখন উজ্জ্বল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই, কেমন আছেন? আসসালাম, মামুন ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তাহলে ভালো রেখেছে। উজ্জ্বল ভাই, আপনাকে সবসময় পাওয়া যায় না, আপনার অনুপস্থিতিতে আপনার এই দোকানে কতজন ভাই কর্মরত থাকে অলওয়েজ সার্ভিস দেওয়ার জন্য? আপাতত 10 জন আছে ভাই। 10 জন আছে। এই পাশে যিনি বসে আছে কামাল ভাই, উনি ক্যাশ কাউন্টারটা সম্পূর্ণ দেখেন। এর বাহিরেও কিন্তু আমি যদি এই পাশটা একটু দেখাই, এখানেও কিন্তু মোটামুটি 4-5 জন বসা আছে। এখানে এক ভাই বসা আছে, এইখানে এক ভাই বসা আছে, এখানে এক মুরব্বী বসা আছেন। মোটামুটি 10 জন এই দোকানটাতে আপনার সার্ভিস দিয়ে থাকে। যারা কাস্টমাররা যারা আসবেন, আপনারা কিন্তু একদম একজনকে একজন সার্ভিস দিবে। তো 10 জনের মাধ্যমে আপনি এই দোকানটা পরিচালনা করছেন। জি ভাই। তো আপনার এখানে কেন আপনার কাছে আজকে আসার উদ্দেশ্য হলো, দেশ তো স্বাধীন, এখন অনেকে স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতেছে। তো এই মুহূর্তে যারা আপনার এখান থেকে মালামাল নিবে, তাদের জন্য আসলে স্পেশাল কি ছাড় থাকবে একটু বলেন আমাদেরকে। জি, ধন্যবাদ মামুন ভাই। আসলে বাংলাদেশে যেহেতু আমরা ইতিমধ্যেই আপনার আর্মি পার্সেন্টের থেকে এবং যারা সরকার প্রধান তাদের মাছ থেকে শুনতে পাচ্ছি, বাংলাদেশের যে পেঁয়াজের দাম 120 টাকা বাজারে চলছে, তারা 70 টাকা দিয়েছে। মানে সব জিনিসের দাম কমে যাচ্ছে। 60 টাকা সেটা 40 টাকা দিয়েছে। যে মাংসের দাম ছিল 1200 টাকা সেটা 800 দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা চাই এই জায়গাটার মধ্যে সবাই সারা বাংলাদেশে এগিয়ে এসে সব জায়গায় সলিডভাবে এবং সুন্দরভাবে ব্যবসা করার জন্য। আগে যেখানে সারা বাংলাদেশে বাইরে হয়তোবা আমার মনে হয় এই নানান ধরনের চাঁদাবাজি, ট্যাক্স, দুর্নীতি যদি কমে যায়, তাহলে আমার মনে হয় এভাবে হওয়া সম্ভব। কারণ কিভাবে দিল, এই রেট যদি দিয়েছে তারা তো অবশ্যই লাভ করবে। এবং অনেক দেখা যায় পঞ্চগড় থেকে একটা আলুর ট্রাক ঢাকায় আসতে অন্তত 30 থেকে 40 জায়গায় তার ট্যাক্স দিতে হয়, মানে চাঁদা দিতে হয়। এটা তো আর দিতে হচ্ছে না। আমার মনে হয় দিতে হবে না। আশা করি যদি ছাত্র সমাজ এভাবে এগিয়ে আসে এবং সুশীল সমাজ বাংলাদেশে যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবাসে, দল মত নির্বিশেষে অরাজনৈতিক একটি দলের মধ্যে চায়, মানুষ চায় শান্তি, মানুষ চায় শান্তিতে ঘুমানোর জন্য, মানুষ চায় তাদের নিত্যপূর্ণ যে জিনিসগুলো সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে থাকার জন্য। এবং আমার মনে হয় এটা সম্ভব, এটাও সম্ভব হয়েছে। এবং সব সেক্টর থেকে যদি আসলে সব সেক্টর থেকে যদি দুর্নীতিটা উঠে যায়, তাহলে সব জায়গায় পণ্যের দাম এমনিতেই কমে যাবে। অবশ্যই, রাইট। আর আমিও চাচ্ছি আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। বর্তমানে এই সময় সুন্দরভাবে আমি প্রতিষ্ঠান খুলে ব্যবসা করছি। আপনি আমার মন দেখে বুঝতে পারছেন আমি সত্যি সত্যি আনন্দিত। এবং আমি আচ্ছা, এই আনন্দ কি আপনার কাছে রাখবেন না ভিউয়ারদের সাথে ভাগাভাগি করবেন? সকলকে ভাগ করে দিয়েছে, সারা বাংলাদেশের প্রতিটা মানুষকে ভাগ করে দিয়েছে। তো কিভাবে ভাগ করে দিবেন আপনি এই আনন্দটা? ভাগ করে দিলে আপনি সন্তুষ্ট হতে চান? আপনার এখান থেকে, আপনার এখানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে হাজার হাজার দোকান আছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠান হলো উজ্জ্বল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। তো বড় বড় ব্যবসায়ীরাও কিন্তু আপনার দোকানে যাতায়াত বেশি, কারণ ছোট দোকানে বড় ব্যবসায়ীরা ঢুকে না, বড় ব্যবসায়ীরা বড় দোকানে, বড় প্রতিষ্ঠানে আসে। তো বড় প্রতিষ্ঠানে বড় অ্যামাউন্ট নিয়ে অনেকে কেনাকাটা করে, দেখা যায় 10 লাখ টাকার মাল কিনে সে চলে যায়, এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস সে পায় না। কেউ 5 লাখ টাকার মাল নিচ্ছে, কেউ 1 লাখ টাকার মাল নিচ্ছে। আপনার থেকে এই স্বাধীনতা অফারে, মানে যেহেতু দেশ স্বাধীন, এই অফারে যারা বড় ব্যবসায়ী আপনার এখানে আসবে, তারা কি সুযোগ সুবিধা পাবে? ভাই আমি বলেছি যে একাত্মতা প্রকাশ করেছি, ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশের প্রতিটা মানুষকে, ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা মানুষকে। আমি আগ্রহের সাথে ব্যবসা করার জন্য অনুপ্রেরণা জানাচ্ছি। এবং আপনি যে কথা বলেছেন যে 10 লাখ টাকার মাল কিনে নিয়ে যায়, তাদের জন্য কি বেনিফিট, আসলে অনেক অফারে আমি দিয়েছিলাম, একটা কিনলে একটা ফ্রি। যারা বাংলাদেশে আপনার মাধ্যমে আমি আসলে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলাম, আমার ন্যাশনাল ইলেকট্রিক আরিয়ান এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠান। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে অনেক বেকার লোক বাংলাদেশে এখন কর্মঠ হয়েছে। এটা আমি আপনার হাতে আপনি কতজন বেকার ছেলেপেলেকে
আপনি কর্মসংস্থানের ব্যবস্থা আসলে করেছেন? এটা মানে আনন্দের সাথে বলতে চাই যে এই ভিডিও কয়েক দেখে হাজার হবে, কয়েক হাজার হবে, কারণ আপনি জানেন যে বাংলাদেশে আমি একজন ব্যক্তি যে এত ভিউজ আপনার হয়েছিল যে দ্বিতীয় আর কেউ নাই। Right. সেই ক্ষেত্রে যারা মাল নিয়েছে, বারবার ফোন দিয়েছে, অনেকে ধন্যবাদ জানিয়েছে, এবং আপনি এখানে আসার পর কল আপনি যখন ভিডিওটা করছেন এর মাঝে দুইজন আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই আমি মামুন জারি ব্লগ থেকে আমি ফোন দিয়েছি, তাদেরকে বললাম যে মামুন ভাই আমার এখন আমার দোকানে আছে। আসলে এটা একটা গর্ব, আনন্দ। আর আপনি যেটা বলেছেন দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন অফারে কিছু দেওয়ার জন্য, বাস্তব কথা মামুন আমি দাঁড়িয়ে বলি, আসলে আমার মনের থেকে আমি আনন্দিত হয়ে আমি চাই দেশের মানুষের পাশে থাকার জন্য, দেশের যারা নতুন ব্যবসা উদ্যোক্তা তাদের পাশে। আমার কাছ থেকে যারা 10 লক্ষ টাকার মাল আপনি উল্লেখ করেছেন, 10 লাখ টাকা যে মাল নেবে তাদের কি বেনিফিট, তারা সর্বোচ্চ কম বেনিফিট 1 লাখ থেকে শুরু করেন ভাই। 1 লাখ থেকে। আচ্ছা, তাহলে 1 লাখ টাকার মাল যদি কেউ নেয় তাদের জন্য আসলে কি থাকছে ভাই? ভাইজান 1 লাখ টাকার মাল যারা নিবে তাদের নিজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে তার ব্যবসা করতে শিখিয়ে দিব। এরপরে যদি আচ্ছা, আগে এটা ক্লিয়ার করেন, কোন ভাই যদি 1 লক্ষ টাকার ইলেকট্রিক মালামাল নিয়ে ব্যবসা শুরু করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, লাভ করা সম্ভব? মিনিমাম 25-30 হাজার টাকা সম্ভব। 30,000 টাকা লাভ করবে, মানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে সে 30,000 টাকা লাভ করতে পারবে। যদি সে দোকানে বসে ব্যবসা করে, মনোযোগ দিতে পারে, ব্যবসা বুঝে, তাহলে সম্ভব। 2,000 টাকা বিক্রি করলে কত টাকা লাভ থাকবে? মিনিমাম 2000 টাকা বিক্রি হলে 500 লাভ থাকবে। তাহলে 500-700 টাকা লাভ থাকবে। জি ভাই, 2000 টাকা বিক্রি করলে 500-700 টাকা লাভ মিনিমাম থাকবে। 5000 টাকা বিক্রি করলে আপনি 2000 টাকা লাভ হলে তো অনেক Right. টাকা না? তাহলে কোন বেকার ভাই বা বিদেশে 10-20 বছর ছিল, এখন বাংলাদেশে এসে কোন ব্যবসা করবে, 1 লাখ টাকার যদি সব আইটেম মিলিয়ে আপনার থেকে মালামাল নেয়, তার জন্য কি সুবিধা আছে? ভাই তার জন্য সুবিধা আছে, শুধু তার জন্য না, আমরা চাই আগামী দিনে কোন বেকার যেন বাংলাদেশে না থাকে। বেকার মুক্ত বাংলাদেশ গড়বেন, বেকার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভূমিকা রাখবেন আর কি। ভূমিকা আমি জানি এখানে একটা অংশ রাখতে পারি, আমি সেটা চাই। আচ্ছা, বাংলাদেশের সোনার ছেলেদের জন্য এবং বাংলাদেশের আমি একজন গর্বিত নাগরিক হিসেবে আমি চাই যারা নাকি 1 লক্ষ টাকা মাল নেবে তাদের ফ্যামিলি, তার মা আছে, বাসায় বউ আছে, তার বাচ্চা আছে, তার বোন আছে, যে তার বোন আছে, তাদের জন্য আমি একটা করে সেলাই মেশিন দিয়ে দেবো। সেলাই মেশিন দিয়ে লক্ষ লক্ষ টাকা কামায়। মানে আপনি বলতেছেন কোন বেকার ভাই যদি 1 লাখ টাকার ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করে, আপনি তার ওয়াইফকে অথবা তার মাকে একটা করে সেলাই মেশিন দিবেন, সেলাই মেশিন দিয়ে দিবেন, তার ওয়াইফও কাজ করবে, সেও কাজ করবে। হ্যাঁ অবশ্যই, রাইট। এটা করে সে জানি স্বাবলম্বী হতে পারে, আর্থিকভাবে দ্রুত স্বাবলম্বী হতে পারে। আমার কথা সবসময় সমান থাকবে যে সে ভাইটার এটা একটা গিফটের জিনিস। রাইট, এটা হলো উজ্জ্বল ইলেকট্রিকের পক্ষ থেকে যারা 1 লক্ষ টাকার পণ্য নেবে তাদেরকে একটা করে সেলাই মেশিন দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন কেউ যদি আপনার এখান থেকে 1 লক্ষ টাকার মাল নিল, 1 বছর ব্যবসা করার পরে তার কাছে যদি মনে হয় যে সে ব্যবসা করা সম্ভব না, তাহলে কি পণ্য ফেরত দিলে টাকা ফেরত দিবেন? অবশ্যই তা দেব, অবশ্যই। মানে আপনি বলতেছেন আপনার থেকে মাল নিয়া সে ব্যবসা করলো, এরপরে পণ্য ফেরত দিলে টাকা দিয়ে দিবেন? অবশ্যই দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, এর আগে বলেছি, এখনো বললাম, মানে ব্যবসায় আসেন কোনো ভয় নাই? না, কোনো ভয় নাই। আচ্ছা, এবার বলেন 2 লাখ টাকার মাল নিলে? 2 লক্ষ টাকার মাল নিলে এখানেও একটা পুরস্কার আমি রাখবো। আচ্ছা, কি পুরস্কার? কারণ যারা নতুন দোকান দিচ্ছে তাদের দোকানে বসে বসে এখন বর্তমান যে অবস্থা দেশের, সবাই খেলা দেখে, সবাই ইউটিউবে বসে থাকে সারাক্ষণ, চ্যানেল এক সময় কিন্তু খবর, দেশের তথ্য রাখতে হয়, দেশের তথ্য রাখার জন্য, বিশ্বের খবর রাখার জন্য আমি প্রতি ভাইকে একটা 32 ইঞ্চি টিভি দিয়ে দিব। মানে কেউ যদি 2 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে, হ্যাঁ, তার দোকানে আপনি একটা টিভি লাগাই দিবেন। 32 ইঞ্চি একটা টিভি লাগাই দিব তাকে। আচ্ছা, তার দোকানে একটা 32 ইঞ্চি টিভি দিবেন, অবশ্যই, এটা উজ্জ্বল ইলেকট্রিকের পক্ষ থেকে গিফট। উজ্জ্বল ইলেকট্রিক সৌজন্যে। আচ্ছা, এরপরে 3 লাখ টাকার মাল নিলে? 3 লাখ টাকার মাল যদি কেউ নেয় তাহলে তার জন্য একটা 42 ইঞ্চি টিভি দিয়ে দিব। আচ্ছা, তার বাসায়, কারণ 42 ইঞ্চি এত বড় টিভি তার দোকানে লাগানো সম্ভব না। আচ্ছা, বাসায় লাগানোর জন্য তার বাসায় লাগাবে এবং সব সময় দেখবে এবং আমার কথা মনে রাখবে। আচ্ছা, 5 লক্ষ টাকার? আর 5 লক্ষ টাকার মাল নিলে তার ফ্যামিলির জন্য বড় একটা ফ্রিজ আমি দিয়ে দিব। আচ্ছা, আর 10 লাখ টাকার মাল নিলে? ভাই এটা কি বলে, 10 লাখ টাকার মাল নিলে বড় ব্যবসায়ী একটা অফার, আসলে যে অফার আমার ইলেকট্রিক সেক্টর এখন তো হয় নাই বা কেউ দিতে সাহস পায় নাই, দুঃসাহস আমি একটা এখানে দেখাচ্ছি। আমি অত্যন্ত আজকে আনন্দের সাথে আছি। দেশ বর্তমানে সবাই এটা সুখ অলরেডি মানুষ উপভোগ করছে, এই সুখের জন্য যারা নাকি আনন্দ উপভোগ, এই আনন্দের মুহূর্তে যদি কেউ 10 লক্ষ টাকা মাল, তার জন্য আমি একটি মোটরসাইকেল দিয়ে দেবো। এই কারণে যে ওই মোটরসাইকেলটা মাল বিক্রি করবে, পুরো এলাকার মধ্যে পাইকারি মাল বিক্রি করবে, ওই মোটরসাইকেলটা ঘুরবে, ওই মোটরসাইকেলের কারণে আমার 1 লক্ষ টাকা মাল বিক্রি হবে। আমি 10 লাখ টাকা মাল নিলে ক্যাশ টাকা তাকে আমি একটা মোটরসাইকেল সাথে দিয়ে দিব। তাহলে বলতেছেন ইলেকট্রিক মালামাল কিনলে একটা মোটরসাইকেল ফ্রি থাকবে? অবশ্যই দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে হিসাব করতে গেলে অনেক টাকার পুরস্কার। বিশেষ করে আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন, অনেকে আছেন এই ব্যবসাটা তেমন একটা বোঝেন না, তারা আপনারা 1 লাখ টাকা দিয়ে প্রাথমিকভাবে শুরু করতে পারেন। যে কোনো ধরনের পরামর্শের জন্য কিন্তু আপনি উজ্জ্বল ভাইয়ের কাছে আসলে উজ্জ্বল ভাই আপনাকে পরামর্শ দেবে। আপনাকে আমি বলি, অনেক অবসর তো আমার কাছ থেকে কিছু আগে 10 লক্ষ টাকার একটা মাল নিয়েছে মিরপুরে। সে কি ছিল? ডাক্তার।
অফশোরে চলে যাওয়ার পর তার কাছে অনেক টাকা, প্রায় 40 লাখ টাকা মাল কিনছে, আমার ইলেকট্রিক মাল কিনছে সে 10 লক্ষ টাকা। কিন্তু তখন যদি সেই অফারটা থাকতো অবশ্যই এই মোটরসাইকেল পাইতো। আপনার কারো ধারণা হতে পারে যে 10 লক্ষ টাকার মাল কেউ নিবো না, মোটরসাইকেল পাবেন, এটা একদম ভুল ধারণা। 10 লক্ষ টাকার মাল নেওয়ার মতো বাংলাদেশে কয়েক হাজার লোক আছে যে আমি 10 লক্ষ টাকা মাল উঠায় দোকান স্টার্ট করতে চাই। একটা মালে 10 লক্ষ টাকার মাল দেখাই যায় না। দোকানের জন্য 10 লক্ষ টাকার মাল অনেক কম। ইলেকট্রিক ব্যবসা, আমার দোকানে কত টাকার মাল আছে? এখানে দেখা যায় 10 RM তার যদি 50 কয়েল নেয় তাহলে তো প্রায় 5 লাখ টাকা বিল আসে। অবশ্যই সেটাই। তো আচ্ছা, যারা আপনার ওনার এখান থেকে মালামাল নিতে যাচ্ছেন, আসলে ভিডিওতে ডিটেলস বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, অলরেডি 30 মিনিট সময় হয়ে গেছে, আমরা বিস্তারিত করতে মানে লং করতে যাচ্ছি না। বিস্তারিত জানার জন্য ভিডিও স্ক্রিনের উপর এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে জেনে নেবেন। উজ্জ্বল ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কামাল ভাই আপনাকেও ধন্যবাদ, যারা এখন আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুন জারির বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।